মাত্র কিছুক্ষণ আগেই শেষ হলো 2025 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষা। সেই ভূগোল পরীক্ষার প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়েই শুরু করছি আজকের ভিডিও। দেখে নিচ্ছি বিভাগ ক থেকে প্রথম 1.1 দাগের প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। সঠিক উত্তর হবে অপশান ক, রাগি। এরপর 1.2 দাগ, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কোথায়? সঠিক উত্তর হবে অপশান গ, ঘুষুরি। এরপর 1.3 দাগ, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হল? সঠিক উত্তর হবে অপশান ক, NH2। 1.4 দাগ, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ, ISRO। এরপর চলে আসবো 1.5 দাগ, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে, তাকে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ, সমুদ্র তরঙ্গ। এরপর 1.6 দাগ, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, পলিথিন। 1.7 দাগ, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ, লাক্ষাদ্বীপ। এরপর 1.8 দাগ, দিহিং দিবিং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান খ, ব্রহ্মপুত্র। এরপর 1.9 দাগ, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ, পাইন। এরপর চলে আসছি 1.10 দাগে, বলা হয়েছে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, তাকে বলে? সঠিক উত্তর হবে অপশান গ, পুঞ্জিত ক্ষয়। 1.11 দাগ, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, মিসিসিপি মিউসরি মোহনায়। এরপর 1.12 দাগ, দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ? সঠিক উত্তর হবে অপশান ক, পৃথিবীর আবর্তন। এরপর 1.13 দাগে বলা হয়েছে অর্ধক্ষেপণের একটি উদাহরণ হল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ, শিল্ড। এরপর 1.14 দাগ, অর্থাৎ শেষ MCQ প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ, হ্যারিকেন। এরপর দেখে নেব বিভাগ ক্ষয়ের অংশ। 2 দাগে বলা হয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। প্রথম 2.1 দাগটা হবে শুদ্ধ, 2.1 দাগটা হবে শুদ্ধ, 2.1 দাগটাও হবে শুদ্ধ। এরপর 2.1 দাগটা হবে অশুদ্ধ, 2.1 দাগটাও হবে অশুদ্ধ। এরপর 2.1 দাগটাও হবে শুদ্ধ এবং লাস্ট 2.1 দাগটা হবে অশুদ্ধ। এরপর চলে আসছি 2.2 দাগে, বলা হয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নে শূন্যস্থান পূরণের উত্তর হয়ে যাবে আঁধি। এরপর দ্বিতীয়টার উত্তর হয়ে যাবে পিকসো। 2.2 দাগের উত্তর হয়ে যাবে প্যারিজি। এরপর 2.2 দাগের উত্তর হয়ে যাবে দূষিত। 2.2 দাগের উত্তর হয়ে যাবে অবঘর্ষ। 2.2 দাগের উত্তর হয়ে যাবে ব্যারোমিটার। এরপর লাস্ট 2.2 দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে আবহবিকার। এরপর দেখো 2.3 দাগে বলা হয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। দেখো বন্ধুরা, আগামীকাল তোমাদের কিন্তু জীবনবিজ্ঞান পরীক্ষা রয়েছে, সেই জন্য তোমাদের হাতে খুব সময় কম, তাই আমি ভিডিওটা যাতে বড় না হয় তাই তোমাদের জন্য প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাশে লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট করে নাও বা খুব ভালো করে মিলিয়ে দেখে নাও। এরপর দেখে নেব 2.4 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভগুলি আমরা মিলিয়ে দিয়েছি, তোমরা মিলিয়ে নাও। এবার দেখে নাও বিভাগ গয়ের অংশ থেকে 3 দাগের প্রশ্নগুলি। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম 3.1 দাগ, কচ্ছের রণ কি? এর সাথে অথবা দিয়ে দেওয়া রয়েছে কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও। 3.2 দাগ, অনুসারী শিল্প বলতে কি বোঝো? অথবা দিয়ে দেওয়া রয়েছে সোনালী চতুর্ভুজের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম লেখো। 3.3 দাগ, ফলস কালার অর্থাৎ ছন্দ রং বলতে কি বোঝো? এর সাথে অথবা দিয়ে দেওয়া রয়েছে উপগ্রহের সেন্সর কি? 3.4 দাগ, বিষাক্ত বজ্রের সংজ্ঞা দাও। অথবা দিয়ে দেওয়া রয়েছে বজ্রের পৃথকীকরণ বলতে কি বোঝো? এরপর 3.5 দাগ, শিশিরাঙ্গ বলতে কি বোঝা যায়?
অথবা দিয়ে দেওয়া রয়েছে সিজিগি কি। 3.6 দাগ, নদীর অবঘর্ষ বলতে কি বোঝো? সাথে অথবা দিয়ে দেওয়া রয়েছে অ্যালবোর্ডের সংজ্ঞা দাও। এরপর বিভাগ ঘয়ে 4 দাগে বলা হয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 দাগ, বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলির বর্ণনা করো। এর সাথে অথবা দিয়ে বলা হয়েছে ভাগীরথী বা হুগলি নদীর ওপর বজ্র ও প্রভাব আলোচনা করো। এরপর চলে আসছি পরের পৃষ্ঠায়। 4.2 দাগে বলা হয়েছে উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। অথবা দিয়ে বলা রয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি প্রধান সুবিধা আলোচনা করো। 4.3 দাগে বলা হয়েছে অশ্বক্ষুরাকৃত হ্রদের সৃষ্টি চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা দিয়ে দেওয়া রয়েছে আয়নবায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে 3টি পার্থক্য উল্লেখ করো। 4.4 দাগ, ভারতের জলবায়ুর ওপর ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উল্লেখ করো। অথবা দিয়ে বলা রয়েছে পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। এরপর দেখে নেব উপবিভাগ। প্রথম 5.1 দাগে বলা হয়েছে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এই ছিল আজকে আমাদের প্রশ্নপত্র। এভাবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নাও। তোমাদেরকে প্রশ্নপত্রটা শেষ পর্যন্ত দেখিয়ে দিই। ভিডিওটি শেষ করবার আগে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।